ছোট্ট একটা টিপস দিই, যদি এই ধরনের গগনবিলিয়া আপনারা বাগানে করতে চান, ছোট্ট করে রাখতে চান, তাহলে মনে রাখবেন গাছটাকে আপনার কি কি দেবেন। প্রথম কথা হচ্ছে প্রতি মাসে একবার করে যদি খাবার দেন রাসায়নিক বাদ দিয়ে, এই গাছটা কিন্তু রাসায়নিক খাবার খুব বেশি পছন্দ করে না। করলে কি হবে, এই ছালের গোড়া, এই ছাল উঠে যায়। তাহলে জৈব খাবার যদি আপনারা মাসে একবার করে দেন, তাহলে গাছটা সুন্দর থাকবে, প্রচুর ফুল দেবে এবং আপনার মানে দেখতেও ভালো, ফুল পরিমাণটা ভালো লাগবে। সেটা হচ্ছে কি, যে আপনাদের যে জৈব সার একটা দেখিয়ে দিয়েছিলাম, যে টোটাল 22 রকম উপাদান দিয়ে যে জৈব সারটা বলেছিলাম, সেই 1 মুঠো ভার্মি কম্পোস্ট মানে গোবর সারের এই 2 মুঠো, এটাকে মিশিয়ে আপনারা গাছের গোড়ায় দেবেন। তার সঙ্গে কি করবেন, অর্গানিক পটাশ বা বায়ো পটাশও পাওয়া যায়, অর্গানিক পটাশও পাওয়া যায়। 1 চামচ করে দেবেন মাসে একবার করে। দেখবেন আপনার গাছ সুন্দর গ্রোথ হবে, মানে ঝাঁকড়ালো হবে, ফুল ভালো থাকবে এবং ফুলের কালারও ঠিক থাকবে। অর্গানিক দিয়ে আপনারা করবেন, তাহলে কি হবে, এই এই গাছটা খুব ব্যালেন্স থাকে এবং খুব রাসায়নিকটা ব্যবহার করবেন না, রাসায়নিক সার ব্যবহার করবেনই না। ঠিক আছে, আপনারা অনেক সময় মানে 10-26 হোক, সুফলা হোক, এগুলো ব্যবহার করেন, না করাই ভালো। তাতে আপনার সুন্দর টব থাকবে, গাছের গ্লেজ থাকবে, ফুলেরও গ্লেজ থাকবে এবং ফুলের পরিমাণও বাড়বে এবং গাছটাও সুন্দর থাকবে। নমস্কার বন্ধু, আজ এই পর্যন্তই, ছোট্ট করে দিলাম। আর এই ব্যাপারে পুরো ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে হচ্ছে ছাদ কৃষি চ্যানেল, আর সেই চ্যানেলে ফলো করুন, আপনি এর পুরো ভিডিও, পরিচর্যার ভিডিওগুলো পেয়ে যাবেন।